दाड़ा भाई दाड़ा ফের শুরু বুলডোজার অভিযান বোলপুর মিউনিসিপ্যালিটির শান্তিনিকেতন রোডের ওপর যে মার্কেট রয়েছে চিত্রা মোড়ের কাছে, সেই মার্কেটের পাশে যে সমস্ত ফুটপাত
রয়েছে সেই ফুটপাত উচ্ছেদ চলছে। গতকাল এই ফুটপাতবাসীদের সময় দেওয়া হয়েছিল উঠে যাওয়ার জন্য। আজ আপনারা দেখতে পাচ্ছেন ঘর খালি করে দেওয়া হয়েছে, ফুটপাত ঘর খালি করে দেওয়া হয়েছে। আর সেই ফুটপাতে সেই সমস্ত ঘরগুলো রয়েছে সেই ঘর ভেঙে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পৌরসভা। আবারও দুটো বুলডোজার শান্তিনিকেতন রোডে উপস্থিত রয়েছেন বোলপুর পৌরসভার পৌরপতি, উপপৌরপতি থেকে শুরু করে ওয়ার্ডের কাউন্সিলররা। শান্তিনিকেতন রোড যেতে একেবারে বাঁদিক যে মার্কেট রয়েছে সেই বাঁদিকের ফুটপাত মার্কেট ভাঙা শুরু। একজনের ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা দেখছেন আজ তৃতীয় দিনের অভিযান পৌরসভার। দোকান ভেঙে দেওয়া হচ্ছে, ফুটপাত যেটা রয়েছে সেই ফুটপাত ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ফুটপাতবাসী রয়েছেন, দোকানদার রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা কি কি বলবেন? এটা বলার কিছু নেই, যা ওদের প্রয়োজন ওরা নিচ্ছে, নিয়ে গরিব দুঃখী পেটে লাথি মারুক, আর কিছু করার কিছু। আপনার দোকান ছিল এখানে? হ্যাঁ, দোকান ছিল। কিসের দোকান ছিল? সবজির দোকান। তাতে তিনটে পরিবার চলছিল। যাবে কি করবে ওরা, সেটা তো ভাবনা চিন্তা করলো না, করে ভাঙতে হতো। এইটুকু, এটা আমার অনুরোধ। পরে বলতে কত পরে? ভাবনা চিন্তা করে পরে ভাঙতে হতো, সেটাই বলছে। হ্যাঁ, পুনর্বাসন দিয়ে পরে ভাঙতে হতো, নাহলে এই যে এতগুলো পেটে ভাত মারছে, এটা কি হবে? এটা করার কিছু আছে কিছু? যেটা ভাবনা চিন্তা করলো না করে এই কাজটা করলো, এটা দুঃখ আমাদের। এখন কি করবেন? এখন কি করবো? ঘরে বসতে হবে, ঘরে বসে কাজ করতে হবে, অন্য কাজের ব্যবস্থা করতে হবে। যে রাস্তা বসতে দেয় ফুটপাতে আমরা পারবো, ভদ্রলোকের ছেলে ফুটপাতে বিছিয়ে বসতে পারবো, আর পারবো না। এর মতো দুঃখ আর কিছু নেই। শুনলেন আপনারা ফুটপাতবাসীর কথা, যে একেবারে তারা যেন বেদখল হয়ে গেলেন। যেভাবে ওরা ব্যবসা করছিলেন, এই ব্যবসার উপরে নির্ভর করছিল তাদের সংসার, সেই পেট চলছিল তাদের। এখন তারা কিন্তু যথেষ্ট হতাশ হয়েছে এই ভাঙাভাঙির জন্য, এই উচ্ছেদের ক্ষেত্রে। এই উচ্ছেদ কিন্তু পৌরসভা চালাচ্ছে, আজ 3 দিনে পড়ছে সেই উচ্ছেদ অভিযান। বোলপুর শান্তিনিকেতন রোডের পাশে যে ফুটপাত রয়েছে, ড্রেনের উপরে এই ফুটপাত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটপাত ভাঙার কাজ চলছে। আজ সকাল থেকে শুরু করে দিয়েছে দুটো বুলডোজার আবারও কিন্তু চলছে এই রোডে। আপনারা দেখতে পাচ্ছেন একজনকে ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেরিয়ে আসুন। লাগানো আছে
একেবারে দেখতে পাচ্ছেন একদম অল আউট অ্যাকশন যাকে বলে, ফুল মানে বুলডোজার দিয়ে পুরো গুড়িয়ে দেওয়া হচ্ছে এই ফুটপাত। ড্রেনের উপর রয়েছে এই ফুটপাত, সেই ফুটপাত গুড়িয়ে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটির কিন্তু অল আউট অ্যাকশন জারি রয়েছে শান্তিনিকেতন রোডের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল এই রোডে দোকানদারদেরকে সময় দেওয়া হয়েছিল উঠে যাওয়ার জন্য, কারণ ভেঙে দেওয়া হবে এই ফুটপাত। কারণ আপনারা জানেন এই দুদিন ধরে যে অভিযান পৌরসভা চালিয়েছে, সেই অভিযানে কিন্তু অনেক ফুটপাত উচ্ছেদ হয়ে গেছে, ফুটপাত ভেঙে দেওয়া হয়েছে। রাস্তা এনক্রোচ করা যে সমস্ত ফুটপাতের কংক্রিটের যে সমস্ত কনস্ট্রাকশনগুলো রয়েছে, সেই কনস্ট্রাকশনগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার কাজও চলছে শান্তিনিকেতন রোডের উপরে। আপনারা সরাসরি দেখছেন সেই ছবি, আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছি। এই ছবিটা একদিকে যেমন চলছে পৌরসভার এই অল আউট অভিযান, পাশাপাশি কিন্তু আমরা শোনাচ্ছি ব্যবসাদারদেরও বক্তব্য। যারা এই ব্যবসার উপরে করে খাচ্ছেন তারা কিন্তু যথেষ্টই এখন একদম তাদের কাছে কিন্তু অন্ধকার হয়ে গেছে, তাদের সময় তারা বুঝতে পারছেন না কি করবেন এরপরে। যদিও আমরা গতকাল কথা বলেছিলাম পৌরপতি মহাশয়ের সঙ্গে, মাননীয় পর্ণা ঘোষ মহাশয়ের সঙ্গে, তিনি কিন্তু বলেছেন। পাশাপাশি বোলপুরের মহকুমা শাসক যিনি রয়েছেন অয়ননাথ, তিনি জানিয়েছেন যে এই যে ফুটপাত যারা রয়েছে, ফুটপাতবাসী রয়েছে, সেই ফুটপাতবাসীদের চিহ্নিতকরণের কাজ করা হবে এবং তার পাশাপাশি কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়, তাদেরকে কিভাবে চিহ্নিত করে পুনর্বাসন করা যায়, সেই ব্যাপারটাও কিন্তু প্রশাসন থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এই সব দিকটাই কিন্তু তারা দেখছে। যদি আমরা কালকে বলেছিলাম, আপনারা যে দেখছেন এই যে মার্কেট রয়েছে, এই মার্কেট হচ্ছে মহর্ষি মার্কেট। ফুটপাতবাসীদের এখানে কিন্তু একটা সময় স্থান দেওয়া হয়েছে। এই মার্কেট করেছিল বোলপুর পৌরসভা থেকে, সেখানে কিন্তু পুনর্বাসন দেওয়া হয়েছিল ফুটপাতবাসীদেরকে। এইরকম কোনো মার্কেট করে দিয়ে পুনর্বাসন, যারা উচ্ছেদ হয়ে গেল তাদেরকে পুনর্বাসন করা যায় কিনা সেই ব্যাপারটাও কিন্তু পৌরসভার পাশাপাশি প্রশাসন খতিয়ে দেখছে। তার জন্য দরকার জমি। এখন বোলপুরের কোন কোন জায়গায় সরকারি খালি জমি রয়েছে, সেই খালি জমিতে এইরকম কোনো মার্কেট করে সেই ফুটপাতবাসীদের পুনর্বাসন দেওয়া যায় কিনা সেটাও কিন্তু নজরে রয়েছে প্রশাসনের। এক ঝলকের ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, কোনো কম্প্রোমাইজ নয়, একদম ভেঙে ফেলা হচ্ছে ফুটপাত এবং নোটিশ দিয়ে। আগে প্রথম দিন যেটা হয়েছিল নির্বিচারে ভেঙে দেওয়া হয়েছিল ফুটপাত, কিন্তু আজ দেখা যাচ্ছে গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে ফুটপাতের মধ্যে তারা ব্যবসা করছেন সেইটা কিন্তু কংক্রিটের যেটা রয়েছে সেটা এনক্রোচ করা, অর্থাৎ ড্রেনের উপরে রয়েছে এই ফুটপাতটা, এই ড্রেনের উপরে কিন্তু এটা এনক্রোচ করে করা হয়েছিল। তো যে কারণে কিন্তু এইটাকে ভেঙে দিচ্ছে পৌরসভা। আমরা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি বোলপুর শান্তিনিকেতন রোড থেকে।
উপস্থিত রয়েছেন বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ মহাশয়া। সিদ্ধান্ত বদল হলো আমরা দেখতে পাচ্ছি। এখনই এখানে কোনো রকম পদক্ষেপ নয়, এগিয়ে আসছে বুলডোজার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন সুকান্ত হাজরা, আমরা তার সঙ্গে কথা বলবো। দাদা, এই ওয়ার্ড আপনার, এখানে এখন উচ্ছেদ চলছে, আজ তৃতীয় দিনে আপনাদের এই অভিযান, কি বলবেন? দেখুন, সত্যি তো আমাদের মনের মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু উপায় নাই। সরকারি নীতি নিয়ম আদেশ সবাইকেই মানতে হচ্ছে। কেন, ফুটপাথ জায়গা তো কারো নয়, সরকারের জায়গা। সরকার আমাদের ভাবছে, দিদি ভাবছেন পুনর্বাসন দেবেন, এটা নিশ্চিত। কষ্ট করছে আমরা, এটা পাথর নয়। আমার মনের মধ্যে কষ্ট হচ্ছে, এটাই বলতে পারি। আমার মনের মধ্যে কষ্ট। কতদিনে এই পুনর্বাসন হবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমাদের সরকার অলরেডি জায়গা সমীক্ষা করতে শুরু করেছে। আমরা যারা দোকান যারা ফুটপাথে ছিলেন তাদের কাছে আমরা নাম নথিভুক্ত করে সঠিক যারা দোকান করতেন তারাই দোকান পাবে, এটা নিশ্চিত। এই ভরসা আমাদের উপরে রাখতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বৈধ হকার রয়েছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ, সেটা আপনারা করবেন কিভাবে? প্রথম কথা যে আমরা নিশ্চয়ই প্রত্যেকটা দোকানদার একটা ইউনিয়ন আছে, তারা সঠিক নামগুলি ওরা বাঁচবেন।
তার সঙ্গে আমরা লোকাল যারা আছি আমরাও সেটা বাঁচবো, বেঁচে আমরা নির্ধারণ করব। আশা করছি সঠিকটাই মানুষ সেবা পাবে। এই যে এই কদিন এই যে ফুটপাথবাসীরা তাদের কোনো রোজগার হবে না, বা তারা যে এই যে এতদিন তাদের গ্যাপ হয়ে যাবে, তাদের রুটি রুজির ব্যাপার রয়েছে, এ বিষয়ে কি পৌরসভা বা আপনি নিজে একজন ওয়ার্ড কাউন্সিলর হিসাবে, যেহেতু আপনি নিজের ওয়ার্ডে যথেষ্ট জনপ্রিয় এবং আপনার ওয়ার্ডের মানুষজন আপনাকে বিপুল ভোটে আপনাকে কিন্তু জিতিয়েছে, আপনাকে সমর্থনও জানিয়েছে, সেইখানে এরকম একটা ফুটপাথ উচ্ছেদ যারা এখন পর্যন্ত রয়েছে এই গ্যাপ পুনর্বাসন তো হবেই, কিন্তু পাশাপাশি যতক্ষণ না পুনর্বাসন হচ্ছে তাদের জন্য আপনি কি কিছু ভাববেন এ কদিনে? কি অবশ্যই এটা আমার বাবার বিষয়, এটা আমার দায়িত্ব, যেহেতু আমি ওয়ার্ডের কাউন্সিলর। মানে সবারই রুজি রোজগার, প্রত্যেক দিন দৈনন্দিন রুজি রোজগারের ব্যাপার আছে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার দ্বারা এবং আমাদের ওয়ার্ডের মানুষের যারা আছেন বুদ্ধিজীবী, তাদেরকে সবাইকে নিয়ে কী করে যে এদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া যায় বা কোনোভাবে যদি সহযোগিতা করা যায়, সে ভাবনাটা আমি ভাববো। অবশ্যই ভাবা উচিত আমার। একদমই তাই, এটাই তো হওয়া উচিত। যারা ফুটপাথ যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের রুটি রুজির কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন এটা। আমরা শুধু ভাঙচুরি দেখাবো না, বা আমরা শুধু এই যে এনক্রোচ করা, যে বেদখল করা যে প্রক্রিয়া চলছে, যেভাবে ভেঙে ফেলার কাজ চলছে, সরকারিভাবে যারা জমি দখল করে আছে, এনক্রোচ করে আছে, সেই যে জায়গাটা আমরা দেখছি, পাশাপাশি কিন্তু এটা কিন্তু সবথেকে বেশি ভাবনার ব্যাপার যে যারা এতদিন ধরে ব্যবসা করছেন এবং এই ব্যবসার ওপর যাদের রুটি রুজি, তারা যতদিন পর্যন্ত তাদের পুনর্বাসন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা শুনলেন এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন সুকান্ত হাজরা, তিনি নিজেও বলছেন যে তিনি দেখবেন এই ব্যাপারটাকে, যাতে তাদের অন্তত কিছু যোগান বা কিছু সংস্থান যাতে দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত না এই পুনর্বাসন হচ্ছে। শান্তিনিকেতন রোডের একদম অনেকটাই আমরা কাছাকাছি, শান্তিনিকেতনের কাছাকাছি চলে এসেছি। এটা সুপার মার্কেট, বোলপুর সুপার মার্কেটের সামনে, সেইখানে আমরা রয়েছি। বিচিত্রা মোড়ের কাছে রয়েছি। এখানে পেল অর্ডার মেশিন চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙা হবে। এখানে যে দোকানটা রয়েছে সেই দোকানের সামনে যে এনক্রোচ করা রয়েছে জায়গা, সেই জায়গা ভাঙা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। হ্যালো, এখানে একটা কোনো অ্যাক্টিভিটি করার চেষ্টা হচ্ছিল, কিন্তু যিনি দোকানদার রয়েছেন তিনি কিন্তু এখানে তাদেরকে বারণ করলেন। আমরা শুনবো তার কাছে যে কি বললেন, তিনি কি বললেন। আপনি এই যে আপনার দোকানটা এসেছিল, এখানে বোধহয় কোনোভাবে এনক্রোচ করা এরকম কিছু নেই। না, আমাদের জন্য আমি কি বললেন? আপনি নিজেই ভেঙে দিয়েছি। আপনি নিজেই ভেঙে দিয়েছেন? নিজেই ভেঙে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর ওই দেয়ালটার জন্য বললাম মিস্ত্রি বলা আছে, আমি আসে ভাঙিয়ে দিচ্ছি। একদমই তাই। মানে যেখানে দোকানদাররা নিজেরা তাদের যে ছাউনি সরিয়ে নিচ্ছেন, সেখানে কিন্তু পৌরসভা বা প্রশাসন কোনো অ্যাক্টিভিটি করছে না, মানে তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই দিকটাও কিন্তু দেখছে। পৌরসভা এই জায়গায় কিন্তু যথেষ্টই সচেতনতার সঙ্গে কাজ করছে, মানুষের সঙ্গে, ব্যবসাদারদের সঙ্গে কথা বলছেন, এবং ব্যবসাদাররা বলছেন যদি তাদের নজরে এমন কোনো এনক্রোচ করা জায়গা থেকে থাকে, সেই এনক্রোচ জায়গা, সেই যে পোর্শন কিন্তু দোকানদাররা ভেঙে দেবেন নিজেই, সেখানে যেন কোনোভাবে বুলডোজার না চলে। আমরা সরাসরি এখনই রয়েছি, আমরা এগোবো। এই অভিযান চলছে। পৌরসভার উপস্থিত রয়েছেন বোলপুর পৌরসভার পৌরপতি মহাশয়া অর্ণা ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছে বুলডোজার, পেছনের দিকেও একটা বুলডোজার আসছে। প্রায় লজের মোড়ের কাছে চলে এসছে বুলডোজার, এগিয়ে চলেছে। যেখানে যেখানে অবৈধভাবে আচ্ছাদন বা সরকারি জমি দখল করে পড়া আছে সেই জায়গা পুনরুদ্ধারের কাজে নেমে গেছে বোলপুর পৌরসভা।
রাস্তায় ভিড় রয়েছে যথেষ্টই। একদিকে যান নিয়ন্ত্রণ চলছে, যান নিয়ন্ত্রণের কাজটা করছেন ওয়ার্ডের কাউন্সিলররা। যান নিয়ন্ত্রণের জায়গাটা তারা কিন্তু দেখছেন। পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসন, পুলিশ বাহিনী রয়েছে বোলপুর থানার, যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। আপনারা দেখেছেন গতকাল এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল বোলপুরের চিত্রাময়ের কাছে, স্টেট ব্যাংকের ওখানে। সেরকম যাতে কোনো পরিস্থিতি তৈরি না হয় সেটা কিন্তু দেখছে প্রশাসন। গতকালের থেকে আজকে প্রশাসনের, পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে প্রশাসনের তরফ থেকে, যাতে উত্তেজনা কোনো পরিস্থিতি তৈরি হলে সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়। ফুটপাত রয়েছে, গাড়িতে করে এসেছিলেন একজন সবজি বিক্রেতা, রাস্তার পাশেই ছিল একটা ভুটভুটি, তাকে এখান থেকে সরে যেতে বলা হলো, এখানে যাতে আর না বসে তাকে সেটা জানিয়ে দেওয়া হলো। এগিয়ে চলেছে তেল লোডার মেশিন শান্তিনিকেতন রোডে। আজকে অভিযান চলছে, কালকে যে অভিযান যতটুকু বাকি রয়েছে এই রোডে, সেই রোডে এখন অভিযান চলছে পৌরসভার। উপস্থিত রয়েছেন বোলপুর পৌরসভার পৌরপতি মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া এবং উপপৌরপতি অমর শেখ রয়েছে, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ রয়েছেন ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলররা, তাদের ওয়ার্ডে, সেই কাউন্সিলরদের ওয়ার্ডে যে সমস্ত ফুটপাত দখল হয়ে আছে সে দখলমুক্ত করার জন্য কাউন্সিলররাও কিন্তু সাহায্য করছেন পৌরসভা প্রশাসনকে। ভেঙে ফেলা হবে এই যে মার্কেটটা রয়েছে, এখানে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো ভেঙে দেওয়া হবে। ইতিমধ্যে বুলডোজার তার পজিশন নিয়ে নিয়েছে, ভেঙে ফেলা হবে এই নির্মাণ, এই যে দোকান রয়েছে এই দোকান ভেঙে ফেলা হবে। এক ঝলকের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখছেন আপনারা সেই ছবি। আমরা 3 দিন ধরে কন্টিনিউ এই উচ্ছেদ অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি আমরা তুলে ধরছি যারা হকাররা রয়েছেন সেই হকারদের যাতে পুনর্বাসন করার ব্যবস্থা করা যায় সেইটা পাশাপাশি তুলে ধরা, এবং সেই মতো ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে পৌরপতি প্রশাসনের সঙ্গে আমরা এই নিয়েও কথা বলেছি। তারা জানিয়েছেন যে পুনর্বাসনের বিষয়টিও কিন্তু ভেবে দেখা হচ্ছে।
একজন ব্যবসাদার রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। এখানে দেখতে পাচ্ছেন পৌরমাতা পর্ণা ঘোষ মহাশয়া রয়েছেন, ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন। ওয়ার্ড কাউন্সিলর কিন্তু বলছেন ব্যবসাদারদের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ড কাউন্সিলর সুকান্ত হাজরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ব্যবসাদারদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা হচ্ছে, সেই কাজটা কিন্তু করছেন ওয়ার্ড কাউন্সিলর সুকান্ত হাজরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছে যেটা যার সঙ্গে সুকান্ত হাজরার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব কি হলো এখানে।
জানা যাচ্ছে এই মার্কেট যে জায়গার উপরে সেটা বিশ্বভারতীর জায়গা, যে কারণে পৌরসভা পদক্ষেপ করছে না। আমরা কথা বলার চেষ্টা করব পৌরমাতা যিনি রয়েছেন পর্ণা ঘোষ মহাশয়ের সঙ্গে, আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। দিদি, একটু কথা বলবো। এই যে মার্কেটটা যেটা এখন ভাঙলেন না, এটা কি কোনো পদক্ষেপ হবে না? এটা মানে এসডিও সাহেব থেকে, এসডিও অফিস থেকে যিনি এসেছেন তিনি ওনার হেফাজতে নিলেন, বললেন আমি এটা দেখি কথা তুলি, এটা যদি বিশ্বভারতী জায়গার মধ্যে পড়ে, হ্যাঁ তারপরে আমাদের যারা আছেন এসডিও স্যার, ডিএম স্যার সবার সঙ্গে কথা বলবেন, তারপরে সেটা ব্যবস্থা নেবেন। আর যদি দেখা যায় যে আজকে ভাঙতে গিয়ে মানে যেটা ওনারা হাতে নিলেন সেরকম জায়গা ভাঙা পড়ে গেছে, তাহলে তার ক্ষতিপূরণ বা সেই জায়গাটা আমরা পৌরসভা থেকে করে দেবো। তাহলে শুধুমাত্র পার্টিকুলার ওই জায়গাটুকুই কি বিশ্বভারতীর বলে ওনারা দাবি করছেন? নিশ্চয়ই রেকর্ড আছেন, কাগজপত্র আছেন, তারা বললেন দেখাবেন সেটা। আমার অবশ্য জানা নাই, এটি এসডিও সাহেব তার নিজের হেফাজতে নিয়েছেন, উনি বলতে পারবেন। আজ তৃতীয় দিনে এই পদক্ষেপ কেমন সাড়া? বোলপুরের 90% বেশি মানুষ এটাতে সাড়া দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আনন্দ পেয়েছেন তারা, যে হ্যাঁ এটার খুব দরকার ছিল। পাশাপাশি আমরা যেটা আপনাদের বলবো, যেটা সবাই আমাদের দপ্তরেও ফোন করে বলছে, যে এই জিনিসটাও তুলে বলার জন্য বা তুলে ধরার জন্য, যে এই যে যারা উচ্ছেদ হয়ে গেলেন তাদের তো নিশ্চয়ই, আপনি কালকেও বলেছেন আমাদেরকে, এবং আমার মাননীয় যে মহকুমা শাসক তিনিও বললেন যে তাদের পুনর্বাসনের ব্যাপারটাও কিন্তু ভেবে দেখা হচ্ছে। এই যতদিন পুনর্বাসন না হয় ততদিন পর্যন্ত কি কোন রকম চিন্তা ভাবনা রয়েছে যে তাদের যে অন্য সংস্থান যে ব্যাপার রয়েছে সেটা? কাজটাই নেমেছি, প্রথমে সেই কাজটা কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। একসঙ্গে তো আর দুটো দিক হয় না, এইটা ভাঙাটা শেষ হবে তবে না আমি বলতে পারবো যে কতজনের ক্ষতিপূরণ দিতে হবে, কতজনকে পুনর্বাসন দিতে হবে। সেটা চিহ্নিত করার কাজ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কাজটা যতক্ষণ আমি শেষ না করছি ততক্ষণ তো আরেকটা দিক ভাবতে পারছি না। আগে এটা শেষ করে আমি চিহ্নিত করে নি, নিশ্চয়ই তাদের ভাবা হবে। একদমই তাই। আপনারা শুনলেন মানবিক দিকটা, যেটা পৌরমাতা বলছেন, যে পর্ণা ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে এই যে অভিযান এখন যে চলছে, যে উচ্ছেদের ব্যাপারটা, সেই উচ্ছেদ অভিযানের পাশাপাশি কিন্তু তাদেরও মাথার মধ্যে সে চিন্তা রয়েছে কিভাবে পুনর্বাসনের ব্যাপারটাও কিন্তু দেখা যায়। কারণ আমরা শুধুমাত্র যে এই উচ্ছেদ, এই যে বুলডোজার চলছে, এই খবরে যে আমরাও খুব একটা যে সন্তুষ্টতা নয়, তার কারণটা হচ্ছে একদিকে এটা প্রয়োজন আছে, যেমন সবাই চাইছে এটা হোক, কিন্তু পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে রুটি রুজির উপর তাদের এই ব্যবসা চলছে, সেই রুটি রুজি তাদের যাতে কোনোভাবে তারা যেন বঞ্চিত না হয়, তাদের চিহ্নিতকরণ করে, তাদের পুনর্বাসন করে তাদেরকে যেন সেই প্লেস করা হয়, যাতে তারা আগামী দিনে ব্যবসাটা করতে পারে। কারণ আপনারা জানেন, আমরা দেখিয়েছি গত 27 তারিখ কিন্তু নবান্নের সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1 মাস ধরে চলবে এই যে যারা বৈধ হকার অর্থাৎ একটা পরিবারের 3-4 জন হলে সেটা কিন্তু হবে না, সেটাও দেখা হবে যে তিনি আলাদা আলাদা পরিবারের কিনা। সেই ব্যাপারটা, সেই অ্যানালিটিক্যাল ব্যাপারটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সেইটা দেখার জন্য আগেই তিনি নির্দেশ দিয়েছেন, 5 সদস্যের একটা কমিটি তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যে কমিটিতে রয়েছেন আরবান মিনিস্টার ফিরহাদ হাকিম, তিনি 1 মাসের মধ্যে এই চিহ্নিতকরণের যে ডেটা একটা তৈরি করবেন, সেই ডেটা তৈরি করে তিনি মুখ্যমন্ত্রীকে দেবেন। 1 মাস পর মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ে আবার পর্যালোচনা করবে এবং পরবর্তীকালে কিভাবে এই যাদের উচ্ছেদকারী যারা রয়েছে, যারা হকাররা রয়েছে, তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, কোন জায়গা সিলেক্ট করা যাবে, এরকম কোনো মার্কেট তৈরি করে তাদেরকে প্লেস করা যায় কিনা, সেটাও কিন্তু দেখার কাজের কথা তিনি বলেছেন। আর আমরাও কিন্তু মাননীয় পৌরমাতা বোলপুর মিউনিসিপ্যালিটির পর্ণা ঘোষ মহাশয়ের সঙ্গে আমরা কিন্তু কথা বললাম সেই বিষয় নিয়ে।
আপনারা দেখছেন পৌরসভার অল আউট অ্যাকশন জারি রয়েছে। তেল ওটার দিয়ে ভেঙে দেওয়া হলো এই মার্কেটটি। রাস্তার উপর থেকে ভেঙে ফেলা হলো এই যে হোর্ডিং রয়েছে, হোর্ডিং লাগানো হয়েছে সেই পোল ভেঙে দেওয়া হলো।
হোর্ডিং সরিয়ে দেওয়া হচ্ছে, পে লোডার মেশিন দিয়ে ভেঙে দেওয়া হলো সেই হোর্ডিং। এই যে মার্কেট আপনারা দেখছেন, এই যে যেটাতে অভিযান চালাতে গিয়ে থমকে যেতে হলো পৌরসভাকে, এই মার্কেট তৎকালীন যখন উপাচার্য রজতকান্ত রায় মহাশয় ছিলেন, তখন তিনি যখন বিশ্বভারতীর সীমানা চিহ্নিত করার জন্য যে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিলেন, সেই সময় এই ব্যবসাদারদের কথা ভেবে তিনি কিন্তু সেই পাঁচিল কিন্তু অনেকটাই বিশ্বভারতী যে সীমানা যেটা বলা হচ্ছে, সেই সীমানার অনেকটা সরে গিয়ে সেই পাঁচিলকে দেওয়া কাজ করেছিলেন। কারণ এখানকার যে সমস্ত ব্যবসাদাররা ছিল, সেই ব্যবসাদাররা যাতে কোনোভাবে এই ব্যবসা থেকে বঞ্চিত না হয়, সেই জায়গাটা ভেবেই কিন্তু এই কাজটা তখন করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই কবিগুরু মার্কেটে এই যে মার্কেট, সেই মার্কেট যখন উচ্ছেদের যখন সরিয়ে দেওয়ার কাজ চলে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে, তখন কিন্তু বিরোধিতা করা হয়েছিল, যাতে এটা কিন্তু বিশ্বভারতীর যে জায়গা, তখন বিশ্বভারতী কিন্তু ঠিক করেছিল যে কোনোভাবেই বিশ্বভারতী এই জায়গার উপরে আগে থেকেই কিন্তু এই ব্যবসাদাররা ব্যবসা করছেন। সেই জন্য কিন্তু আজ পৌরসভা অভিযান চালাতে এসে কিন্তু তাদেরকে থমকে যেতে হলো, এবং আর সেই থমকে যাওয়ার কাজের সব থেকে বড় যে ভূমিকাটা গুরুদায়িত্ব পালন করলেন, যে এই ব্যবসাদাররা সত্যি যে জায়গাটার উপর রয়েছে সেটা বিশ্বভারতীর ছাড়া জায়গা, বিশ্বভারতীর জায়গা, এই জায়গার উপরে কিন্তু এই ব্যবসাটা রয়েছে। সুতরাং এটাকে কোনোভাবেই মিউনিসিপ্যালিটি করতে পারে না, যে কারণে কিন্তু এখানকার ওয়ার্ডের কাউন্সিলর নিজে কিন্তু ব্যবসাদারদের পাশে দাঁড়ালেন এবং সেই কথাই বললেন, যাতে এসডিও মহাশয়ের যে যিনি বোলপুরের যে প্রতিনিধি ছিলেন তাকে বললেন যে না, এটা কিন্তু মিউনিসিপ্যালিটি নয়, এটা এই জায়গা কিন্তু পৌরসভার নয়, এটা কিন্তু বিশ্বভারতীর। আর এই বিশ্বভারতীর জায়গার উপরে কিন্তু এই ব্যবসাদাররা কিন্তু বসে। দাদা, আপনি দেখলাম যে আপনি কিন্তু রুখে দাঁড়ালেন এই ভাঙচুর, এই যে বুলডোজার সেখানে আপনি চালাতে দিলেন না, ব্যবসাদারদের পাশে দাঁড়ালেন, কি বলবেন? দেখুন, ওটা যেহেতু কেন্দ্রীয় ল্যান্ড, কেন্দ্রীয় পিডব্লিউডি হলে আমি দোকানদারদেরকে আবেদন করেছি যে পিডব্লিউডি আপনারা কিন্তু ভেঙে নিতে হয়। ওনারা কিন্তু রাজি হয়ে গেছেন, ওরা নাকি ধারণা বলছেন এটা বিশ্বভারতী জায়গা, কিন্তু বিশ্বভারতী যখন জায়গা আছে, আমাদের যেখানে এখতিয়ার নাই, সেখানে বিতর্ক আমরা তৈরি করতে চাই। আপনি তো নিজেও জানেন, তৎকালীন উপাচার্য যখন ছিলেন রজতকান্ত রায়, তখন যখন সীমানা চিহ্নিতকরণের জন্য যে পাঁচিল দেওয়ার কাজ বিশ্বভারতী করছিল, সেই সময় কিন্তু এই যে ব্যাপারটা, এই যে বিষয় ব্যবসাদারদের কথা মাথায় রেখে কিন্তু সেই কিন্তু সীমানা পাঁচিল কিন্তু অনেকটা সরিয়ে দেওয়া হয়, অনেকটা পিছিয়ে দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে, যখন ভাইস চ্যান্সেলর রজতকান্ত রায় ছিলেন, উনি ব্যবসাদারদের কথা মাথায় রেখে উনি এই ভাবনাটা ভেবেছিলেন। তারপর আর ভাঙাভাঙি এই রাস্তাগুলো হয়নি, ওই বিশ্বভারতী জায়গাগুলো। যেহেতু পিডব্লিউডি জায়গা, সবাই আমাদের যারা দোকানদাররা ব্যবসাদার আছেন স্বেচ্ছায় সরিয়ে নেবেন, তিনি দায় না সরলে আমি দায়িত্ব নিয়ে ওদের দোকানগুলো ভেঙে দেবো, এটা আমার দায়িত্ব। কাউন্সিলর হিসাবে এই যে পদক্ষেপটা আপনি নিলেন, এটাকে সকলেই অনেকেই আমরা দেখছি সাধুবাদ জানাচ্ছেন, যারা অনেকে কমেন্ট করে আমাদের জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন। দেখুন, কতখানি ভালো লাগছে আপনার? ভালো লাগার জায়গা নাই, কেন আমি একজন মানুষ। প্রথম কথা হচ্ছে, আমাদের সত্যিকার ব্যক্তিগত আমার কষ্ট হচ্ছে, কষ্টটা তো এটা তো প্রকাশ হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সরকার, আমাদের দিদি, এটা নির্দ্বিধায় থাকুন, ভালো কমেন্ট হোক খারাপ কমেন্ট, দিদি তাদের মুখে হাসি ফোটাবেই, এটা নিশ্চিত নির্দ্বিধায় থাকতে বলুন। দিদি আমাদের সবসময় মানুষের পাশে থাকবেন, কোনো চিন্তা করার কারণ নেই। অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের ক্ষেত্রে যে আপনি যে আগ্রাসী যে ভূমিকাটা দেখাচ্ছেন, সবার পাশে দাঁড়ানোর যে একটা প্রচেষ্টা আপনার রয়েছে, যেটা অন্যান্য কাউন্সিলরদের কাছে যদিও তাদের যে এনক্রোচ করার জায়গা সেটা কতখানি রয়েছে, যদিও সেটা বিশ্বভারতীর রেখার মধ্যে পড়ছে না, যেটা আপনার মধ্যে পড়ছে, সেটা আপনি দেখলেন। এবং এই ব্যবসাদারকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে চলছে ভাঙাভাঙির, আমাদের পিডব্লিউডির মধ্যে আছে, আমার ওয়ার্ডে অনেক এই যে ভেঙে দেওয়া হলো, এগুলো পিডব্লিউডির মধ্যে আছে। আমাদের দোকানদাররা বলে দিয়েছি, যারা ওয়ার্ডের বাসিন্দা তারা সঙ্গে সঙ্গে সই নিচ্ছে। কিন্তু যেগুলো বিশ্বভারতীর মধ্যে আন্ডার জায়গার মধ্যে আছে, সেগুলো কিছুটা খুলেছে, ভয়ে খুলেছে। তাদের একটা আবেদন, প্রশাসনকে আবেদন রেখেছে, তারা যদি মেপে দেখিয়ে দেয় পিডব্লিউডি জায়গা, সেটা ওরা ওই পর্যন্ত ভেঙে নেবে। তারপর ওরা বিশ্বভারতী জায়গাটি যেভাবে ব্যবসা আজীবন করছে, যদি এটা বিশ্বভারতী জায়গার উপরে তারা যদি প্রমাণ করতে পারে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার তারা কিন্তু যেভাবে ব্যবসা করছিল তারা কি করতে পারবে? সেটা হচ্ছে ওটার সরকারি ব্যাপার, সেটা পরে আলোচনা ভিত্তিতে হবে। এই মুহূর্তে সেটা আমি বলতে পারছি না।
কিন্তু বিশ্বভারতী যেগুলো জায়গা আছে সেগুলো আমাদের না ঢোকাটাই ভালো। দিদিও বলেছেন, এটা আমরাও বলছি, কেন্দ্রীয় সরকার জায়গা আমরা ঢুকবো না, এই ভিতরকে আমরা যাবো না। খুব স্বাভাবিকভাবেই এটা এই জায়গাটা বিশ্বভারতী কতখানি রয়েছে, কতখানি পিডব্লিউডি রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু পর্যালোচনার ব্যাপার রয়েছে। আপনি জানেন, আপনি দেখলেন বোলপুর মহকুমা শাসকের প্রতিনিধি ছিল এখানে, যে আধিকারিক ছিলেন তিনিও ব্যাপারটা দেখলেন। তিনিও কাগজপত্র খতিয়ে এবং যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড খতিয়ে দেখে কিন্তু তিনি দেখবেন যে সত্যি সত্যি এইটা বিশ্বভারতীর ছাড়া জায়গা কিনা, সেই জায়গার উপরেই এই ফুটপাত ছিল কিনা, এবং যে ফুটপাত যে দোকান রাখা হলো বা ইয়ে করা হলো, ছেড়ে দেওয়া হলো, সেই দোকান আদৌ সেখানে থাকবে নাকি সেই দোকানকেও ভেঙে ফেলা হবে, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা হবে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এই ছবি। শান্তিনিকেতন রোডের উপর অভিযান চলছে, পেল অর্ডার মেশিন দিয়ে এই অভিযান চালানো হচ্ছে বোলপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে। উপস্থিত রয়েছেন পৌরমাতা কর্ণা ঘোষ মহাশয়া, উপস্থিত রয়েছেন উপপৌরপতি অমর শেখ এবং প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা। ভেঙে ফেলার কাজ চলছে। দেখতে পাচ্ছেন একটা কংক্রিটের যে দোকান ছিল সেই দোকান আগেই খালি হয়ে গেছিল, সেই দোকান খালি করে দেওয়া হয়েছিল। ব্যবসাদাররা সেই দোকান থেকে কিন্তু মালপত্র সরিয়ে নিয়েছিলেন। আজ সেই দোকান ভেঙে ফেলার কাজ করছে পৌরসভা। উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে আমরা সরাসরি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে এক ঝলকের ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পারলেন আজও পৌরসভার বুলডোজার অভিযান চলছে শান্তিনিকেতনের রোডের ওপরে। এই যে মার্কেটটা চলছে, এইটা হচ্ছে শান্তিনিকেতনের মূল যে রাস্তা, এরপরেই শান্তিনিকেতন ঢুকে যাচ্ছে। সেই রোডের উপরে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। অবৈধভাবে নির্মাণ যে করা হয়েছে সেই নির্মাণ ভেঙে দিল। আপনারা দেখতে পারলেন সরাসরি সেই ছবি। আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও কি পদক্ষেপ মিউনিসিপ্যালিটি নিচ্ছে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আমরা সেই দিকে নজর রাখবো। আপনাদের নজর থাকুক এক ঝলকে। এক ঝলক, দেবাশিস বসু।